আওয়ামী লীগ বিএনপি দলের লোক মিলে মেরেছে বলে দাবি করেছেন আলোচিত ও সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। কিছু লোকজন আক্রমণ করে আপনি দেখেছেন যে এখানে আক্রমণ করার মধ্যে বিএনপি লোক ছিল কয়জন, আওয়ামী লীগের লোক ছিল কয়জন। হামলাকারীর বিরুদ্ধে মামলা করবেন বলে জানিয়েছেন হিরো আলম। হাসিনার সরকার পতনের সময় তিনি সামনের সারি থেকে আন্দোলন করেছেন বলে দাবি করে বলেন, তারপর আমার উপর হামলা হলো। সোমবার বিকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। হিরো আলম বলেন, গতকাল রবিবার আমাকে আওয়ামী লীগ বিএনপি দলের লোক মিলেই মেরেছে। এর আগে 6ই আগস্ট এফডিসিতে বিএনপির লোকজন মেরেছিল। আমি ভাইরাল হওয়ার জন্য নাটক করিনি বলে দাবি করেন হিরো আলম। আমি রাজনীতিতে আসার আগেই ভাইরাল হয়েছি নাটক সিনেমা করে। দুটি কারণে তাকে মারধর করা হয়েছে বলে তিনি দাবি করেন। হিরো আলম জানান, একটি হলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগ এনে, আরেকটি হলো আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিরুদ্ধে মামলার ঘটনায়। এদিকে বিএনপির নাম জড়িয়ে হিরো আলম হামলার নাটক সাজিয়েছেন বলে মন্তব্য করেছেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ। গতকাল রোববার বিকেল 5টার দিকে নবাববাড়ি রোডে দলীয় কার্যালয়ে আয়োজিত জরুরি এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। তিনি বলেন, কোর্ট চত্বরে হিরো আলমের ওপর হামলার ঘটনায় বিএনপি তীব্র নিন্দা জানায়। একই সঙ্গে হিরো আলম এ ঘটনায় বিএনপিকে জড়িয়ে যে মিথ্যাচার করেছে সেটির তীব্র প্রতিবাদ জানাচ্ছে। বিএনপির কোনো নেতাকর্মী এই হামলার সঙ্গে জড়িত না। গত রোববার দুপুরে বগুড়া আদালত চত্বরে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম হামলার শিকার হন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে কয়েকজন যুবক এ হামলা চালায় বলে অভিযোগ করেন হিরো আলম।